আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনার ইমোটি যদি আপনার অজান্তে কেউ হ্যাক করে বা হ্যাক হয়ে যায়, তো আপনি কি করবেন? আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা? তো সেটি যদি জানতে চান তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তো আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা বা আপনার ইমোটি কে হ্যাক করেছে। আর এই ইমো হ্যাক হলে তার থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন। তো আসুন দেখে নিই যে কিভাবে আপনি বুঝবেন আপনার ইমোটি হ্যাক হয়েছে। তো এটি বোঝার জন্য আপনার স্মার্টফোন থেকে আপনার ইমোতে চলে যাবেন। আপনি ইমোতে যাবার পর আপনার ইমো অ্যাকাউন্ট যে আছে, উপরে যে অপশনটা আছে, আপনার ইমোতে যে জায়গায় আপনার ইমোর প্রোফাইলের ছবি থাকে ওই জায়গায় আপনি ক্লিক করবেন। ওই জায়গায় ক্লিক করার পর এরকম কিন্তু আসবে, আপনার ইমো অ্যাকাউন্টটা এরকম আসবে। এরকম আসার পর আপনি কি করবেন, আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর দেখেন নিচের দিকে লেখা আছে যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন 4 নম্বর, সম্ভবত 4 নম্বরে আছে যে ম্যানেজ ডিভাইস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তো এরকম দেখাবে আর কি, আপনার অ্যাকাউন্টটি কিন্তু এইরকম দেখাবে। যদি হ্যাক হওয়া থাকে বা কেউ যদি আপনার ইমোটি হ্যাক করে থাকে, ম্যানেজ ডিভাইস, এখানে কিন্তু 2টা ডিভাইস দেখাইতেছে, যে ওপো এটা স্মার্টফোন, উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ এটা হলো একটা পিসি, ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে এই ইমোটি লগ ইন করা আছে। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ ইমো উইন্ডোজ ডেস্কটপ উইন্ডোজ 10, অর্থাৎ কোনো কম্পিউটার দিয়ে এই ইমোটি লগ ইন করা আছে, অর্থাৎ ওই কম্পিউটার দিয়ে এই ইমোটি হ্যাক করা আছে। তো এটা বোঝার পরে আপনি কি করবেন, আপনি যদি এই হ্যাক থেকে রক্ষা পেতে চান তাহলে এখান থেকে আপনি এই ইমোটি কিন্তু ডিলিট করে দিতে পারবেন। কিন্তু এখন কিন্তু নিশ্চিত যে আপনার ইমোটি হ্যাক করা আছে। তো আপনার যদি জানা থাকে যে অমুকে কম্পিউটার চালায় বা অমুকের হাতে ছিল আমার স্মার্টফোনটি কিছু সময়ের জন্য, হয়তো সে করেছে, এখানে তো মডেল দেওয়াই আছে যে কী দিয়ে হ্যাক করেছে, ইমো উইন্ডোজ ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করছে। ঠিক আছে, এখন কি করবেন, আপনি যদি হ্যাক থেকে রক্ষা পেতে চান তাহলে এই ইমোটি আপনি ডিলিট করে দিতে পারবেন। তো ডিলিট করার জন্য আপনি যে নম্বর দিয়ে ইমোটি খুলেছেন, অর্থাৎ আপনার যে নম্বর দিয়ে ইমোটি চালু করা, ওই নম্বরটা আপনার স্মার্টফোনে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকার পর আপনি কি করবেন, ওই আপনার ওই সিমে কিন্তু একটা কোড নাম্বার যাবে। আপনি যদি তার ইমোটি এখান থেকে ডিলিট করে দিতে চান, কারণ আপনার ইমোটি তো বর্তমানে কি হ্যাক করা আছে, তো আপনি এখান থেকে সেটি ডিলিট করে দিতে পারবেন। সেটি ডিলিট করার জন্য এখানে ক্লিক করলেই আপনার ডিলিট হয়ে যাবে, কিন্তু এক শর্ত হচ্ছে যে আপনি যে নম্বর দিয়ে ইমোটি খুলেছেন ওই নম্বরই একটি কল যাবে অথবা একটি ভেরিফিকেশন কোড যাবে। ঠিক আছে, ওই কোড নাম্বারটি বসিয়ে দিতে হবে, তাহলে আপনার ইমোটি তার ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে, সে আর কিছুই করতে পারবে না আপনার। ঠিক আছে, তো সেটি করার জন্য কি করবেন, এই যে ডিলিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন বলতেছে যে ইউ আর শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট অফ দিস ডিভাইস, ডিলিট ক্লিক করলাম। ঠিক আছে, দেখছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেল। আবার অনেক সময় দেখা গেছে কি আপনার চাই এই জায়গায় কোড নাম্বার চাই। ঠিক আছে, অথবা আপনার যখন আপনি ডিলিটে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করলে একটা SMS যাবে বা অথবা ইমো থেকে আপনাকে একটা ফোন দিবে, ফোন দিলে ওখানে একটা কোড নাম্বার আসবে, কোড নাম্বার অটোমেটিক ঠিক আছে বসবে, বসার পরে এটি অ্যাকাউন্টটি তারপরে ডিলিট হয়ে যাবে। তো আপনার ইমোটি যদি হ্যাক হয় আপনি এভাবেই রক্ষা পেতে পারেন। আর আপনার সিমটা যদি আপনার স্মার্টফোনে অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না তার ইমোটা আপনার ডিভাইস থেকে ডিলিট করার জন্য কী করবেন, আপনার সিমটি আগে আপনি অ্যাক্টিভ করে নেবেন আপনার স্মার্টফোনে, তারপরে আপনি তার ইমোটি ডিলিট করে দিবেন। তো এই ভিডিওটি দেখার পর যদি কারো উপকারে আসে বা কারো ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।